সকালবেলা ডালিয়া সিদ্ধ করেছি, এখন এটাকে সোমবার দিয়ে নেব। সকালে ব্রেকফাস্টে হবে ডালিয়া। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? যে যেখানে আছো আশা করি সকলেই খুব ভালো আছে। আমরা ভালো আছি। তো আজকে আবারও একটু নতুন জায়গা থেকে ভিডিও শুরু করছি। নতুন নয়, যারা ভিডিও দেখো তাদের পরিচিত। তো কলকাতায় এসছি আমরা গতকাল রাত্রিতে এবং 8:30টার সময়। আর এখন উঠে এসে সকালে জলখাবারটা রেডি করছি, তার ফাঁকে ফাঁকে চাও খাবো, কারণ আজকে একটু ব্যস্ততা আছে আমাদের। তো যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। 5 ফোড়ন, তো ডালিয়াতে একটু পেঁয়াজ ফোড়ন দিচ্ছি, এমনি কোনো মশলা টশলা কিছুই দেবো না, শুধুমাত্র জাস্ট ফোড়ন দিয়েই করবো। একটু আদা জিরে বেটে দিলে ভালো হয়, সেই জন্য একটু পেঁয়াজ দিয়ে এটা জাস্ট সম্বারটা দিয়ে নেবো। লঙ্কা দিয়েছিল দাদা? এইগুলো আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। সামান্য একটু দেবো চিনি, যে কোনো জিনিসে একটু সামান্য চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। তো একদম রেডি হয়ে গেছে ডালিয়া, অনেকটা হয়ে গেল না? সকাল স্নান টান সেরে নিয়েছি, কারণ আজকে আবার হসপিটালে বেরোনোর আছে, বাবার চেক আপ আছে। তো একদম স্নান টান সেরে নিয়েছি। সকালে তো জল করে ডালিয়া করলাম, আর তারপরেই তোমাদের দাদাভাই চলে গেছিলো বাজারে। তো চলো বাজার থেকে কী কী নিয়ে এসে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই হলো সেই বাড়ির গাছের লাউ। এটা বাড়িতে পেরেছিলাম, কিন্তু বাড়িতে আর রান্না করা হয়নি। সেদিন ভেবেছিলাম তোমার সঙ্গে শেয়ার করবো, তো বলেওছিলাম শেয়ার করবো, কিন্তু আর শেয়ার করা হয়নি। তারপরে দিন ঠিক হলো যে তারপরে দিন কলকাতায় আসবো। ভাবলাম তাহলে কলকাতায় নিয়ে চলে যাবো। কলকাতায় তো মাছের মাথা একটু সস্তায় পাওয়া যায়, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, ও সে কি স্বাদ মাছের মাথা দিয়ে। তো সেই জন্য নিয়ে চলে এসেছি। একদম গাছের কচি টাটকা লাউ, আর মানে এর স্বাদ অপূর্ব, দেখেই লোভ লাগছে না। মস্ত রুই মাছ নিয়ে এসছে, চারাপোনা আর কি। এটা হবে আলু ফুলকপি দিয়ে। আলু ফুলকপি কাটা হয়ে গেছে। আর এই যে দেশ থেকে নিয়ে এসেছিলাম কিছু শাক, পটলের শাক আছে, কলমির শাক আছে, তেলাকুচোর শাক আছে, যে তারপরে গাদা পূর্ণিমার শাক আছে, অনেক রকম শাক আছে। এটা একটু ভাজা করবো, ব্যাস এই হলো রান্না বান্না। চলো মাছগুলো কাটতে হবে, কেটে নিয়ে আসিনি বাজার থেকে। একদম কচি লাউ, কি আছে ওটা সব প্রাণী পশুরাই এখানে ঠিক আছে। লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়ে আসছি। আর এখানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, আর এখানে এমনি মাছটা ভাজা হচ্ছে। ইন্ডাকশনে কড়াই বসিয়েছি, এটাই করবো লাউ ঘন্টটা। আর ওখানে আলু ফুলকপি দিয়ে মাছটা হবে। আর লাউ রান্না করতে কিন্তু সেরকম কিছুই লাগে না। তো এখানে দেখো তেল দিয়েছি, আর তেলে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, 5 ফোড়ন, তেজপাতা দিয়েছি। এবার লাউটা দিয়ে দেবো। ঘন্ট বানানোর জন্য নিয়েছি 1 টুকরো আদা, একটু গোটা জিরে, গোটা ধনে, আর অল্প একটু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি। এবার এটা আমি মশলাটা করে নেব। আর এখানে যে লাউটা দিয়েছি, এত কচি লাউ না, মানে একটু আমি এখনও লবণ দিইনি, তাতেই দেখো জল বার হয়ে গেছে। একদম কচি লাউ। তবে লাউ কাদের কীরকম লাগে জানি না, আমাদের এমনি লাউ খেতে খুব ভালো লাগে। এখন গাছের হয়েছে বলে নয়, এমনিতেও আমরা কিনে খাই। আর লাউ কিন্তু খাওয়া স্বাস্থ্যের পক্ষেও অনেক ভালো।
প্রেশার, ব্লাড প্রেশার কম করায়, আরও নানান রকম গুণ আছে আর কি। লাউ একদম ভরপুর গুণে ভরা আর কি। তো যাই হোক, এই যে মাছের মাথাগুলো দিয়ে নিলাম। আর একদম গাছের কচি লাউ না, মানে একমাত্র দেওয়া মাত্রই একবারে জল ছেড়ে গেছে। তো সত্যি কথা বলতে খুব সুন্দর হয়েছিল লাউ ঘন্টটা খেতে। আর এই যে মাছের মাথা দিলে তার টেস্টই আলাদা হয়। আর একটু যে সামান্য চিনি দিয়ে দিলাম আর গরম মশলা দিয়ে দিলাম। তো এইবার নাড়াচাড়া করেই নামিয়ে নেব। তাহলে আমার রেডি হয়ে গেছে লাউ ঘন্ট। তোমাদের কীরকম লাগলো একটু কমেন্ট করে জানিও তো। ওটা কতটা সুন্দর দেখতে হচ্ছে। এইভাবে লাউ ঘন্ট বানিয়ে খেয়েও খুব ভালো লাগবে। এই এত বাচ্চা তেমন শাক নাও, নিয়ে আসুন বাটিটা, শাকের বাটিটা। রান্না হলো এখানে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, আর এখানে পাঁচমিশালি শাক বেগুন ভাজা দিয়ে, আর ওইটা দেখাও আলু ফুলকপি দিয়ে মাছের ঝোল। বার হচ্ছিলাম বাইরে এসে, আর মানে বাইরে এসেই বাস, ঘর থেকে নেমেছি তো সঙ্গে সঙ্গে বাস, তো আর দেখা হয়নি তোমাদের সঙ্গে। আর তারপরে বাসে উঠে পুরো 1 ঘন্টা আমি ঘুমিয়েছি আজকে, মানে খাওয়ার পরেই বাসে উঠেছি, মানে ঝেড়ে ঘুম দিয়েছি একদম। আর পাশে বসেছিল তো ওই জন্য অসুবিধা হয়নি, অন্য কারোর পাশে বসে থাকলে মানে ঘুমটা হতো না। এবার নিশ্চিন্তে একদম মানে 1 ঘন্টা ঘুম দিয়ে নিয়েছি। ঘুমটা ভাঙার পরেই দেখছি ফার্টিস চলে এসছে, আর নেমে গেছি আমরা। এই যে ফার্টিস চলে এসেছি। তো মা বাবা তো অনেকক্ষণ আগে পৌঁছে গেছে, অনেকক্ষণ, ওরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল। তো দেখি ওরা গিয়ে কী করছে, চলো। তো দেখো বললাম না বাবা মা অনেক আগেই চলে এসছে। তো এটা হলো আমার বাবা। আর এদিকে ডক্টর কিন্তু আমাদের দেখানো হয়ে গেছে, এসে অনেকক্ষণ বসার পরে ডক্টর দেখানো হয়েছে। এবার ডক্টর বললেন হ্যাঁ সব কিছুই ঠিক আছে, তো কাজকর্ম আস্তে আস্তে হালকা কাজকর্মগুলো একটু একটু করে শুরু করতে হবে। আর ইসিজিটা এক্ষুনি ইসিজি করে ইসিজি রিপোর্টটা একবার আমাকে দেখাতে। তো সেই জন্য যে দেখো ইসিজি করানোর সঙ্গে সঙ্গে আবার রিপোর্ট দিয়ে দিল। তো উনি বললেন যে আমি ক্যাথ ল্যাবে থাকবো, সেখানে দেখিয়ে নিতে। এবার ওখানে গেলাম, কিন্তু ওখানে বললেন যে উনি এখন ওটিতে ঢুকে গেছে। তো আবারও আমাদের কিছুক্ষণ ওয়েট করতে বললো। তো বেশিক্ষণ আর ওয়েট করতে হয়নি, মিনিট 10-15 ওয়েট করার পরেই আবার ডেকে নিয়েছিলেন। তো ওটা দেখিয়ে সব কিছুই বললো ঠিক আছে। এখন অনেক ওষুধপত্র মানে আবার 2টো চেঞ্জ করেছে, আরও যোগ হয়েছে এরকম আর কি। তো সেই সব মেডিসিন এখন চলতে থাকবে। আর তারপরে আবার 3 মাসের মধ্যে একবার আসতে হবে। 3 মাসের মধ্যে একবার মানে চেক আপ করতে হবে, তারপরে হয়তো অনেক মেডিসিন কমে যাবে। কারণ যে কোনো একটা সার্জারির ক্ষেত্রেই জানো পরবর্তীতে সেই যে সার্জারিটা হয় সেটাকে ঠিক রাখার জন্য কিন্তু অনেক মেডিসিনই নতুন নতুন চালু হয়। তো সেইগুলো 3 মাসের পরে আবার আসতে হবে। 3 মাস পরে এসে, মানে 3 মাসের মধ্যে এসে উনি হয়তো অনেক চেঞ্জ করবে। তো চলো এখন আমরা ওষুধপত্রগুলো কিনে নিয়ে বাড়ির দিকে রওনা দেবো। ওষুধ কেনা হলো আমাদের, এবার আমরা বাড়ি যাব। ওই আসো, ডাক্তার দেখুন ওষুধ কেনা সব কিছু হয়ে গেছে। তো দেখো হসপিটাল থেকে চলে এসেছি, আর আসার পথে আগে মা বাবা ঘরে ঢুকে পড়েছিল। আমরা আবার একটু বসে চাটা খেয়ে তবে এসেছি। আর এসে মানে ভাত বলছি, দুপুরেই সবজি টবজি সব বেশি করে বানিয়ে রেখেছিলাম। এসে শুধুমাত্র গরম গরম ভাত হলো, আর এখন সবাই মিলে একসঙ্গে খাচ্ছি নানান রকম গল্প করতে করতে। তো যাই হোক চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট একটি ভিডিওর সাথে। আর ভিডিওটি কীরকম লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও তোমরা। ভালো খারাপ যেরকমই লাগুক সেটাই কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো। ভালো হলে ভালো, খারাপ হলে সেটাও বুঝতে পারবো, পরবর্তীতে ঠিক করার চেষ্টা করব। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলোতে একটু লাইক শেয়ার করে দিও। আর যারা অলরেডি জয়েন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অনেক ভালোবাসা। তো চলো, শুভরাত্রি, টাটা, বাই।